এখানে এসে বারবারই আবেগ আপ্লুত হচ্ছি, মনে হচ্ছে সেই রাসূলের যুগে আছি, কেন সেই যুগে আসিনি। আমি যদিও সৌদিতে যাই নাই, মদিনা দেখিনি, কাবা ঘর দেখার আমার সৌভাগ্য হয় নাই, কিন্তু এটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমি সৌদির একটা অংশ দেখতে পাচ্ছি। বাংলাদেশের মাটিতে এ যেন এক টুকরো মদিনা, যেখানে মদিনা মনোয়ার সকল স্মৃতি ফুটে উঠেছে, যেটা দেখার জন্য মানুষ 5200 কিলোমিটার দূরে ছুটে যায়। মানুষের আবেগ ভালোবাসা যেখানে পড়ে আছে। ধানমন্ডিতে অবস্থিত মসজিদুত তাকওয়ায় আয়োজন করা হয়েছে এক অনন্য উদ্যোগ, যেখানে মদিনা শরীফের স্মৃতি ও আবহ তুলে ধরা হয়েছে। মসজিদ কমিটি ও ধর্ম উপদেষ্টাদের প্রচেষ্টায় সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে এই প্রদর্শনী তৈরি করা হয়। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন, স্থাপত্য নিদর্শন এবং ঐতিহাসিক অবকাঠামোর প্রতিরূপ দেখা যাচ্ছে। খেজুর গাছ সহ বিভিন্ন সামগ্রী দেশের নানা প্রান্ত থেকে সংগ্রহ করে তৈরি করা হয়েছে এমন পরিবেশ, যা দর্শনার্থীদের কাছে মদিনার প্রতিরূপ বলে মনে হচ্ছে। আমাদের খুবই আনন্দ লাগছে যে এরকম একটা দৃশ্য আমরা সামনে দেখতে পাচ্ছি, যেটা আমাদের পক্ষে গিয়ে সবার দেখা সম্ভব ছিল না। বাচ্চাদেরকে যে সিরাতের বিষয়ে আরও অনেক বেশি উৎসাহিত করার জন্য আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করা খুব দরকার আর কি। এই বিষয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই বিষয়ের মাধ্যমে আমরা দেখতে পেরেছি নবীজিরা কীভাবে সাধারণ জীবনযাপন করতো। এটা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আরও সাধারণ জীবনযাপন করতে পারবো বা ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করব। এটা দেখার পর আমার সৌদিতে যাওয়ার আগ্রহটা আরও 1000% বেড়ে গেছে। তো এটা আসলে আমার জন্য আমি বলবো যে আল্লাহর দেওয়া একটা গিফট। বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম। প্রদর্শনীটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ধানমন্ডির মসজিদুত তাকওয়ায় ভিড় জমাচ্ছে। নারী পুরুষ ছোট বড় সবাই নবীজির স্মৃতিচারণ এক নজর দেখার জন্য ছুটে আসছেন। কোন চিন্তা থেকে আমরা এরকম উদ্যোগ নিলাম এবং সবাই বলছেন ব্যতিক্রমী। তো আপনার কথার মধ্যেই এই আয়োজনটির সার্থকতা রয়েছে। ব্যতিক্রমী সত্যি, আমরা ইতিপূর্বে বাংলাদেশে কখনো দেখিনি এরকম আয়োজন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তো জানা আমাদের জন্য আবশ্যক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো আর এমনি এমনি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের ঈমানের অংশ। তো ভালোবাসা তো তাকে না জানলে তো প্রকাশ করব কিভাবে এবং সেটা লালন করব কিভাবে, তাকে অনুকরণ করা আমাদের ডিউটি। কিন্তু এইরকম করে বাস্তব চিত্র একেবারে জীবন্ত করে চোখের সামনে ফুটিয়ে তোলা, যারা মক্কা মদিনায় যাননি, যাওয়ার সৌভাগ্য হয়নি বা গেলেও একই জায়গায় একটা ছোট্ট পরিসরে বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অনেকগুলো বিষয় সুন্দর করে জীবন্ত করে ফুটিয়ে তোলার যে প্রচেষ্টা, এটা আমরা কখনো বাংলাদেশে হয়নি। আমাদের জানা মতো এটিই প্রথম। প্রচণ্ড মসজিদ সোসাইটি, তাকওয়া মসজিদ সোসাইটি যে আয়োজন করেছে, তারা হয়তো কল্পনাও করতে পারে নাই যে এত মানুষের এখানেই হবে, সমাগম হবে। এটা কিন্তু গতকালকে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অনেক মা বোনরা ভাইরা ফেরত গিয়েছে বলে আজকে আবার সকাল 9টা থেকে 1টা ছেলেদের জন্য, আর জোহরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত মেয়েদেরকে স্পেশালি আবার আজকের জন্য অ্যারেঞ্জ করেছে। প্রদর্শনী পরিদর্শনে আসেন বাণিজ্য উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টা। তারা উদ্যোগটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এরকম আয়োজন এবারই প্রথম। সামনে আরও বৃহৎ উদ্যোগ নেওয়া হবে, যাতে মদিনার স্মৃতি ও ইসলামের ইতিহাস মানুষের কাছে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছে দেওয়া যায়। এই প্রদর্শনী শুধু ধর্মীয় অনুরাগী নয়, বরং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি জানার এক নতুন দুয়ার খুলে দিয়েছে। তথ্যচিত্রে নয়ন আলী, মাতৃভূমির খবর।